নমস্কার, আমি সুকান্ত শাস্ত্রী। আমার ইউটিউব চ্যানেল সুকান্ত শাস্ত্রীতে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আমার আজকের গবেষণার বিষয় তুলা রাশি স্বপ্নের গৃহযোগ 2021। হ্যাঁ, ঠিকই ধরেছেন। আজকের এই ভিডিওয়ে আমি তুলা রাশির জাতক জাতিকাদের একটি শুভ খবর জানাতে চলেছি। তাদের জানাতে চলেছি 2021-এ তাদের জীবনে আসতে চলেছে স্বপ্নের গৃহযোগ। কিভাবে এই গৃহযোগ আসছে এবং কিভাবেই তারা এই গৃহযোগকে আরও বেশি পরিমাণে নিজেদের জীবনে আনতে পারবেন সে সম্পর্কে আমি ভিডিও আলোচনা করব। তার আগে বলি, আমার এই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনাদের কাছে গিয়ে পৌঁছায়। আসুন এবার আমি বিস্তারিত ফলাদেশের মধ্যে প্রবেশ করি। আমার আজকের গবেষণার বিষয় তুলা রাশিদের নিয়ে। তুলা রাশি রাশিচক্রের সপ্তম রাশি। তুলা রাশির শুক্রের ক্ষেত্র। তুলা রাশির জাতক জাতিকারা সবচেয়ে বড় ব্যবসায়ী হয়ে থাকেন। এরা সব কিছুর মধ্যে তুল্য মূল্য বিচার করে থাকেন এবং এই কারণে জগতের বুকে, সমাজের বুকে তুলা রাশির জাতক জাতিকারা সবচেয়ে বেশি উন্নতি করে থাকেন। এই তুলা রাশি অবশ্যই 2021 সাল নানাভাবে ঘটনাবহুল। একদিক দিয়ে অবশ্যই 2020-তে করোনা ভাইরাস যেভাবে জগৎকে ধ্বংস করে দিয়েছে, তুলা রাশিরাও তার বাইরে নয়। তুলা রাশিদের জীবনে অবশ্যই 2020 নানাভাবে হতাশা এনে দিয়েছে, কিন্তু আগত 2021 তুলা রাশি আশায় বুক বাঁধতেই পারে, কারণ তাদের কপালে আসতে চলেছে গৃহযোগ। যে গৃহযোগের স্বপ্ন তারা দিনের পর দিন দেখে এসছে, যে গৃহযোগের স্বপ্ন তারা অবশ্যই নানাভাবে নানা ক্ষেত্রে দেখে থাকে, সেই স্বপ্ন এবার সার্থক হবে। কেন সার্থক হবে তা লুকিয়ে আছে 2021-এর যে হরোস্কোপ রাশিচক্র এর মধ্যে। তার কারণ একটু ভালো করে লক্ষ্য করলে দেখা যাবে যে 2021-এর গোচর ফলে, অর্থাৎ তুলা রাশি থেকে চতুর্থ স্থানে শনি এবং বৃহস্পতি বসে আছে। শনি এবং বৃহস্পতি এই যে রাশির চতুর্থে অবস্থান কোনো সাধারণ ঘটনা নয়। তার কারণ বৃহস্পতি মানুষকে বুনিয়াদ দেয়, বৃহস্পতি মানুষের জীবন গড়ে দেয়। তাছাড়া শনি যখন স্বক্ষেত্রে বসে থাকে, গৃহতে স্বয়ং গ্রহরাজ এবং গ্রহদের গুরু বসে আছেন, তখন তুলা রাশিদের অবশ্যই গৃহযোগ সূচিত হচ্ছে। 2021-এ এই গৃহযোগ অবশ্যই আপনার ক্ষেত্রে আপনার নিজে ভাগ্য অনুসারে হবে। অর্থাৎ আপনি জিজ্ঞেস করবেন আপনার কত বড় গৃহ হতে পারে, আপনি জিজ্ঞেস করবেন আপনার নিজস্ব ফ্ল্যাট হবে কিনা, আপনি জিজ্ঞেস করবেন আপনার নিজস্ব কোনোভাবে গৃহের রিপেয়ারিং হবে কিনা। আমি এখানে বলছি আপনার গৃহের কোনোভাবে অবশ্যই রিপেয়ারিং হতে পারে, আপনার গৃহের কোনোভাবে ক্রয় করতে পারেন, আপনি জায়গা জমি ক্রয় করে বাড়িও করতে পারেন। অর্থাৎ আপনার গৃহযোগ কতখানি শক্তিশালী হবে, আপনার গৃহযোগ কতখানি স্ট্রং হবে, তা নির্ভর করবে আপনার হরোস্কোপের উপর। আপনার হরোস্কোপ অর্থাৎ আপনার জন্মকুণ্ডলী, আপনার জন্মকুণ্ডলীতে যদি মঙ্গল স্ট্রং হয়, তাহলে জানবেন 2021-এ আপনি অবশ্যই সুউচ্চ অট্টালিকার মালিক হতে চলেছেন বা বৃহৎ কোনো ফ্ল্যাটের মালিক হতে চলেছেন তুলা রাশি 2021-এ। আবার আপনার হরোস্কোপে বা জন্মকুণ্ডলিতে যদি মঙ্গল পীড়িত হয়, অর্থাৎ মঙ্গল চতুর্থে, মঙ্গল সপ্তমে, মঙ্গল অষ্টমে, মঙ্গল দ্বাদশে এবং মঙ্গল নবমে অবস্থান করে, তাহলে সেই পীড়িত মঙ্গল যদি থাকে তুলা রাশি, তাহলেও আপনার গৃহ হবে, কিন্তু সেই গৃহ আপনার সুউচ্চ হবে না, সেই ফ্ল্যাট আপনার বৃহত্তর হবে না, কিন্তু ন্যূনতম গৃহ আপনাদের দিয়ে যাবেই 2021। তার কারণ বহু দীর্ঘদিন বাদে প্রায় 30 বছর রাশিচক্র পরিভ্রমণ করে শনি 2021 ভোর বসে থাকবে এই চতুর্থ স্থানে মকরে, এবং তার সঙ্গে প্রায় সারা বছরই মাঝের কিছুটা সময় ছেড়ে প্রায় সারা বছরই 2021-এ বৃহস্পতিও বসে থাকবে। শনি বৃহস্পতির এই যোগ তুলা রাশিদের জীবনে নিয়ে আসছে গৃহযোগ। তাই গৃহযোগ অবশ্যই তুলা রাশিদের হবে। তবে মনে রাখা দরকার, যেমন প্রত্যেকটা শুভ ফল কেটে যায় কোনো না কোনো অশুভ গ্রহের কারণে। তার কারণ অশুভ গ্রহেরা সদা সর্বদা শুভ গ্রহের ফলকে লেস করে দেয়, তাই যতটা শুভ ভাবা হয় অতটা শুভ হয় না। এক্ষেত্রেও তুলা রাশির এই যে বৃহস্পতি, এই যে শনির ওপর পড়েছে রাহুর পঞ্চম দৃষ্টি, যা ক্ষতিকারক,
এই রাহুর পঞ্চম দৃষ্টি পড়ার ফলে শনি এবং বৃহস্পতি যে সুফল অর্থাৎ গৃহযোগের যে আশা, গৃহযোগকে অবশ্যই আরও বেশি পরিমাণে নিজেদের জীবনে লাগানোর সাহায্য করবে তুলা রাশিকে, তা অনেকাংশে বিঘ্নিত করবে। কারণ রাহুর পঞ্চম দৃষ্টিতে যখন দুটি শক্তিশালী গ্রহ চলে আসবে, তখন রাহুর দৃষ্টি দ্বারা এই শনি বৃহস্পতি অবশ্যই নানাভাবে পীড়িত হবে। তাই রাহুকে এখন থেকেই প্রতিকার করা দরকার, রাহুকে এখন থেকেই হাঁটানো দরকার, না হলে শনি এবং বৃহস্পতি যে গৃহযোগ আনছে সেই গৃহযোগ অনেকখানি ভঙ্গুর হয়ে যাবে, সেই যোগ অনেকখানি ব্ল্যাক লিস্ট হয়ে যাবে, সেই যোগ অনেকখানি ফিউজ হয়ে যাবে। তাই এই যোগকে আরও বেশি স্ট্রং করতে, এই যোগকে আরও বেশি আপনাদের জীবনে আনতে আপনারা আজ থেকে, এখন থেকে প্রয়োজন হলে ভিডিও দেখার পর থেকেই রাহুর প্রতিকার করা শুরু করে দিন। রাহুর প্রতিকার করার অর্থ হচ্ছে রাহুর রাক্ষসের প্রতিকার করা। আপনি অবশ্যই গোমেদ আংটি পরতে পারেন, আপনি রূপো দিয়ে মধ্যমায় আপনি সাধারণ গোমেদ পরতে পারেন, বা আপনি যদি আর্থিক ক্ষমতা বেশি থাকে শিলানিস গোমেদ পরতে পারেন। যদি সামর্থ্য না হয় আপনি ঘোড়ার খুঁড়ের নাল বা ঘোড়ার কুড়ের নাল বাড়ির চারপাশে, গৃহের চারপাশে লাগিয়ে রাখতে পারেন, এবং ঘোড়ার কুড়ের আংটি আপনি অবশ্যই লাগাতে পারেন মধ্যম আঙুলে। যদি তাও অসমাপ্ত হন আপনি অবশ্যই আপনি শিকড় শ্বেত চন্দন মূল প্রতি শনিবার চেঞ্জ করে করে পড়ুন 7 দিন অন্তর, তাহলেও হবে। সুতরাং তুলা রাশি আজকের ভিডিওয়ে আমি যে তুলা রাশিতে 2021 গৃহযোগ আসছে সে সম্বন্ধে আলোচনা করলাম, এবং এই গৃহযোগে রাহু ব্যাঘ্রা দিতে পারে, সেই রাহুর শান্তি কীভাবে করবেন সে সম্পর্কে আলোচনা করলাম। তাই বলি, যদি ভিডিও ভালো লাগে অবশ্যই বন্ধুদের শেয়ার করে দেবেন, আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন, ছোটো করে একটি লাইক দেবেন, এবং আবার বলি আমার ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, ভাই দেখা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে এই ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশন প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায়। এটুকু জানি আমি ভিডিও শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ।